তো রাজ্জাক ভাই, আপনি তো কিছুদিন আগে দেশ থেকে আসলেন, তখন আমি আপনার কাছে জানতে চাই, তো অনেকেই আছে মালয়েশিয়াতে থাকে বা বিভিন্ন দেশে থাকে, তারা দেশে যাইতে চায়, তো এয়ারপোর্টের বর্তমান অবস্থা কি রকম, বা এয়ারপোর্টে গেলে আদৌ কি মানুষ ভোগান্তি শিকার হইতে পারে? শুনলাম যে নতুন মন্ত্রী আসছে, সমন্বয়ক আসছে, তো এখন আসলে এয়ারপোর্টের পরিবর্তন কি পরিমাণ হয়েছে, বা এয়ারপোর্টে গেলে আদৌ কি মানুষ ভোগান্তি শিকার হওয়া লাগবে, বা এয়ারপোর্টের সুযোগ সুবিধা নিয়ে দুই চারটা লাইন যদি বলতেন। আসলে আমি তো সম্প্রতি দেশ থেকে ঘুরে আসলাম, এর আগেও একবার ঘুরে আসছি, পরপর দুইবার ঘুরে আসলাম। যাক, সমন্বয়ক, এই যে সমন্বয়ক যারা আছে তাদের তো অনেক কথাই শুনলাম যে এয়ারপোর্টে অনেক সুযোগ সুবিধা হবে, লাউঞ্জ হবে, এরকম অনেক সুযোগ সুবিধা। আসলে বাস্তব ক্ষেত্রে কিছুই নাই, আগের যেরকম ছিল এখনো সেরকম। বাংলাদেশের এয়ারপোর্টের সবসময় প্রবাসীদের জন্য একটা হয়রানিমূলক ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা রয়েছে। সম্প্রতি নরওয়ে থেকে আসা একজন প্রবাসীকে শুধু হয়রানি নয়, হয়রানি বলতে যেটা বোঝায়, মারধর করে তাকে 4-5 জন মিলে তাকে মেরেছে। তার ফ্যামিলির সামনে 5 জন ফ্যামিলি সহ আসতেছিল, তাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। এটা শুধু না, এরপরও পরপর 2-3টা ঘটনা ঘটেছে বাংলাদেশ এয়ারপোর্টে। একান্ত এটা কোনো সময় আমরা আশা করি নাই, এত জঘন্যতম একটা ঘটনা ঘটছে, যেটা প্রবাসীদের জন্য, আমরা প্রবাসীরা কোনো সময় চাইনি এরকম একটা ঘটনা ঘটুক। এরকম একটা না, পর্যায়ক্রমেই একটা পর একটা ঘটেই চলেছে এই প্রবাসীদের বিভিন্নভাবে লাঞ্ছিত করা এয়ারপোর্টে, যা ইতিপূর্বে ছিল এখনও রয়েছে। তাহলে আমরা কি পরিবর্তন হলো? বাংলাদেশ সরকার পরিবর্তন হলো, আমরা তো আশা করেছিলাম কিছু ভালো কিছু আশা করা, কিন্তু আমরা কি পেয়েছি? তা পাচ্ছি না। এয়ারপোর্টে সেই আগের মতন যেই নিয়ম সেভাবে চলতেছে, সেরকমই দুর্নীতি হচ্ছে, সেরকম অবস্থান চলতেছে। তাহলে আমরা কেন এত কিছু করলাম বাংলাদেশের জন্য? সরকার পরিবর্তন হয়ে গেল, তারপর তো পরিবর্তন হলো না। প্রবাসীদের হয়রানি তো এখনো হচ্ছে। তো শুনলাম এই সমন্বয়করা আসার পরে দেশে নাকি অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে তারা খুব জোর দিচ্ছে যে এয়ারপোর্ট দিয়া বা প্রবাসীদেরকে নিয়ে। তো আসলে আদৌ আমরা দেখতেছি যে মানে কোনো পরিবর্তন হয়নি, বরং আরো ভালো হচ্ছে, খারাপটাই বেশি হয়েছে। তো আমরা চাই এটা দ্রুত পরিবর্তন হোক, প্রবাসীরা যেন অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এবং দেশে গেলে যেন হয়রানি শিকার না হতে হয়, এবং মায়ের দর না খাইতে হয়, এবং মায়ের মানে এয়ারপোর্টে যাওয়ার পরে একটা মানুষ আনন্দ নিয়ে দেশে যায়, ফ্যামিলির সাথে, সে ছুটিটা খুব সুন্দরভাবে কাটাবে। এখন এয়ারপোর্টে নামার পরে যদি তার মার খাইতে হয় বা তার ভোগান্তির শিকার হইতে হয়, তখন তো সে আর তার দেশে যাওয়ার, পরবর্তীতে দেশে যাওয়ার মন মানসিকতাটাই মরে যাবে। তো এই অবস্থায় মানুষ আসলে কিভাবে দেশে যাইতে পারে বলেন? আমরা চাই এগুলা পরিবর্তন হোক, এগুলা পরিবর্তন না হলে দেশের উন্নতি হবে না। এবং রাজ্জাক ভাই যদি আর কিছু বলার থাকে তো বলতে পারে। আসলে কয়েকদিন আগে উপদেষ্টা বললেন যে প্রবাসীদের স্যার বলে সম্বোধন করতে হবে। স্যার বললে হাসি আসে। আসলে এই যে মার, 1-2 জন প্রবাসী যেভাবে মেরেছে, হয়রানি করা নয়, এটা মারা নয়, এমনভাবে মেরেছে, তাদের মারের ভাব দেখে মনে হচ্ছে এরা ওই স্যার সম্বোধন করার মতন তো মনে হচ্ছে না। মন মানসিকতা এরকম আছে। শুধু মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আমরা চাই কাজে প্রমাণ করতে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যেন এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং মানুষ যেন জানতে পারে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার দিবেন, যেন এই এয়ারপোর্ট সংক্রান্ত কিছু বিষয় মানুষ জানতে পারে, এবং নিজ থেকেই প্রিপারেশন নিয়ে বা সে বুঝে শুনে যেন দেশে পাড়ি জমায়। তো যাই হোক, এ পর্যায়ে আমরা বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।